মজা আছে না না ঘুরে দেখাও सुंदर देखते बहुत मिला समय की कुछ ऐसे बदला होगी ঠিক আছে বহুত ভালো খাওয়াচ্ছে বলো খাওয়া ভালো দিচ্ছে এই জয়দেব ধামের মাহাত্ম্য আমরা জানতে পারি যে জয়দেব কবি জয়দেব ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করত এবং গীতগোবিন্দ নামক বিখ্যাত এক মহাকাব্য লিখছিলেন এবং তারপর লিখতে লিখতে এমন একটা বৈষ্ণব পদাবলী লিখছিলেন এটি গীতগোবিন্দ নামক বৈষ্ণব পদাবলী লিখতে লিখতে বারবার একটা পদ লিখতে গিয়েও লিখতে পারছিলেন না, মানে তাঁর মনে ভাবছিলেন যে এইটা লিখবো নাকি এটা ভাবছিলেন। তারপর তিনি হঠাৎ এক দুদিন বসেও লিখতে পারেননি। তারপর তিনি গিয়ে স্নান করতে গেছিলেন অজয় নদের তীরে। স্নান করতে গিয়ে বাইরে ভগবান শ্রীকৃষ্ণ নিজে চলে আসলেন। সেই জয়দেবের বাসভূমি, এটা জানা যায় যে এটা জয়দেবের বাসভূমি ছিল, এখানে বাস্তুভিটা ছিল। তো সেখানেই মন্দিরটা স্থাপন করা হয়েছে এবং এখানে যে মন্দিরের বিগ্রহ দেখালাম সেটা জয়দেবের পূজিত সেবিত বিগ্রহ। ভগবান সেই পদটা যখন জয়দেব লিখতে পারেননি তখন ভগবান সেই পদটা নিজে লিখে দিয়েছিলেন। তখন জয়দেব স্নান করতে গেছিলেন অজয় নদে।
এবং ভগবান নিজেই লিখে দিয়েছিলেন যে স্মরগরল খণ্ডলং মম শ্রী মম মণ্ডলং দেহি পদপল্লব মোদারম। এই পদটা লেখার জন্য ভগবান নিজেই এসে পদ্মাবতীকে দেখা দিয়ে পদ্মাবতীর কাছে লিখে দিয়েছিলেন নিজের বৈষ্ণব পদাবলী গীত গোবিন্দ গ্রন্থে। এবং ভগবান নিজেই সেই স্বর্গলোক থেকে এখানে এসেছিলেন। সেই জন্য এই ধামের কি মাহাত্ম্য আমরা জানতে পারি এই জয়দেবের ধামে রাধা বিনোদ মন্দিরের মাধ্যমে। তো আমরা এখানে আসতে পেরেছি, অনেক আমরা ধন্যবাদ জানাই ভগবান শ্রীকৃষ্ণকে। আমরা এসেছি এখন জয়দেব কেঁদুলি, বীরভূমের জয়দেবের কেঁদুলি ধামে। এখানে পৌষ সংক্রান্তি মেলার সময় স্নান করা হয় এবং গঙ্গা স্নান হয়। জয়দেব ধামের মন্দিরটা এই নদীর ওপারটা আছে। আমরা এখন নদীতে দেখতে এসেছি। ওই ব্রিজ আছে, ওটা দুর্গাপুর দিয়ে ওই ব্রিজ দিয়ে আসে। আর আমরা এসেছি বোলপুর দিয়ে, নদীর ওই পার দিয়ে এসেছি আমরা। বোলপুর স্টেশনে থেকে কিছুটা গিয়ে বাসে করে আমরা ওই দিকে এসেছি। মন্দিরটা এখানে একদম। মন্দিরে গিয়ে আমরা ফটো তুলবো, ভিডিও করব। তো এখন অজয় নদে পড়ায় আমরা পড়েছি, অজয় নদে বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। সেই অজয় নদ এখন এরকম অবস্থা হয়ে গেছে। মাঝখান থেকে রাস্তা করে দিয়েছে এখানকার সরকার, মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছে নদীর এই পিচের রাস্তা। আবার ওইদিকে ওই পিচের রাস্তা করছে। এই অজয় নদের বান ডেকেছে নদীতে, সেই অজয় নদ এখন জল পাওয়া যাচ্ছে না। এই নদে স্নান করার মতো জল নেই, সব দিকে চড়া পড়ে গেছে, চারিদিকে চড়া পড়ে গেছে। এই দিকটা একটু জল আছে। এটা হচ্ছে অজয় নদটা পুরোটাই। এই দিকটা একটু জল আছে মোটামুটি। এই মাঝখানে চড়া, এই মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। আমরা এই নদীর এই দিকটা আছি, এই দিকটা চড়া পড়েছে, ওই দিকে ব্রিজ করা আছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন এবং কবি জয়দেবের মানে গীত গোবিন্দে জানা যায়। উনি গীত গোবিন্দে যখন রচনা করেন, সমস্ত পদ লেখার সময় তিনি লিখছিলেন, একটা জায়গায় লিখতে পারছিলেন না, বারবার চেষ্টা করেও লিখতে পারেননি। সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এসে সেই পদটা লিখে দিয়ে গিয়েছিলেন। সেটা হলেন স্মরগরল খণ্ডলং মম শ্রী মম মণ্ডনম দেহি পদপল্লব মোদারম। পদের এই অংশটুকু ভগবান শ্রীকৃষ্ণ এসে সেই গোলক ধাম থেকে এই আমাদের বীরভূম এই জয়দেবের কেঁদুলি গ্রামে জয়দেবের বাড়িতে এসে তার পদাবলী পুঁথির আকারে লিখে দিয়ে গিয়েছিলেন। তো আমরা খুব ভাগ্যবান তো এখানে আসতে পেরেছি
এবং সেই জয়দেবের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে সেখানে দর্শন করতে পারবো। ওখানে গিয়ে আবার আমরা সবাই দেখাবো আপনাদের মন্দিরের বিগ্রহকে, ভগবান শ্রীকৃষ্ণকে আপনাদের দেখাবো। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ, জয়দেব ধাম কি জয়, জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয়।